লড়াই নয়, তাদেরকে যতক্ষণ না আমরা হাজতে পড়তে পারছি ততক্ষণ আমাদের এই লড়াই চালিয়ে মাথায় রাখবেন। আলুরা পায়রা অঞ্চল জুড়ে বিগত উপনির্বাচনের যে অত্যাচারটা চালিয়েছে, প্রত্যেকটা কার্যকর্তা এখানে এসেছেন, প্রত্যেকটা কার্যকর্তা ভিত্তিক প্রতিটা সময়ে তারা আমাদেরকে অত্যাচার করেছে, টেপ করেছে, মিথ্যা মামলা ধরানোর জন্য বাড়ি বাড়ি থেকে হুমকি দিয়েছে। আমি অনুরোধ করব এই সমস্ত গুন্ডা বাহিনীদের অবিলম্বে গ্রেপ্তারের জন্য। প্রতিবাদ আসবের মালিক যারা দিবা রাতে ঘুরে বেড়াচ্ছে, অ্যারেস্ট করার লোক নেই। 10 নম্বর ওয়ার্ডে আমাদের থানা বাড়া কাটাতে মেরে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। কার নেতৃত্বে থানা জানে। বৈদ্যপুর 1, 2 উপাস ক্যাম্প সর্বত্র আজকে আমরা এসছি 1 ঘন্টা নোটিশ। কালকে রাতে 20 রাত দিয়েছি, তারপর আজকে আমরা এসছি। আমরা জানি আপনারা যদি প্রোগ্রাম করি মানুষ চলে আসবে, কন্ট্রোল করতে পারবো না। রানাঘাটে ভোট নির্বাচনের পরবর্তী হিংসার প্রতিবাদে সামিল হলেন বিজেপির স্থানীয় নেতৃত্বরা। সেই সঙ্গে 2021 সালে বিজেপি কর্মীদের ওপর হওয়া অত্যাচার সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সোমবার বিকেলে ডেপুটেশন দেওয়া হলো রানাঘাট থানায়। উপস্থিত ছিলেন স্বপন কুমার ঘোষ, জেলা সহ সভাপতি, ভারতীয় জনতা পার্টির মণ্ডল সভাপতি শুভঙ্কর সাহা সহ স্থানীয় নেতৃত্বরা। কি বলছেন তারা শোনাবো। বড়বাবু মিস্টার পাল, তিনি আগে ওখানে ছিলেন। উনি আবার গুটি গুটি পায়ে তৃণমূলকে সাথে নিয়ে থানার মধ্যে বসে আবার বলছেন জমির কাজ করুন, আমি আছি তো, সেদিন ভুলে যান। আমরা থানার কোন অফিসারকে ডিম থেরাপি করতে চাই না। যদি প্রয়োজন হয় সেটা কিন্তু হয়ে যাবে। সাবধান করতে চাইছি। সরকারের সংবিধান পুলিশকে যতক্ষণ দায়িত্ব দিয়েছে এই সংবিধানকে অক্ষরে অক্ষরে পালন। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। থানার কাছে আমরা সরকারে দিতে চাই যে 10 নম্বর ওয়ার্ডে 2021 সালে এবং 2024 সালে যেভাবে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর হামলা হয়েছিল এবং আজকে যেভাবে এখনো জমি হাঙরের দল যেভাবে দৌড়ানো বাড়িয়েছে, তার জন্য আমরা থানাতে ডেপুটেশন দিচ্ছি এবং অতি শীঘ্রই তাদেরকে অ্যারেস্ট করতে হবে। এবং 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি যেভাবে তার গুন্ডা বাহিনী পাঠিয়ে 2021 সালে আমাদের কার্যকর্তাদের উপর হামলা করেছিল, তাকে অতি শীঘ্রই অ্যারেস্ট করতে হবে এবং আমাদের পুলিশ প্রশাসনের কাছে আমাদের আইনিভাবে কোনো আমাদের এখানে কমপ্লেনও দিতে দেয়নি। তার জন্য আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। আমরা প্রশাসনকে বলতে চাই, আপনারা নিরপেক্ষতার সাথে আপনারা আপনাদের পুলিশের উদ্দিটা যেভাবে বলেছেন সঠিকভাবে সিদ্ধারা সোজা রেখে আপনারা কাজ করুন। আমাদের উপর যে হামলা হয়েছে তার এখনো পর্যন্ত আমরা বিচার পাইনি, তাই জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি, আজকে প্রশাসনের দ্বারস্থ হয়েছি। আপনারা জানতাম প্রশাসনের হাত বাঁধা, আমরা এসে থানার গেটে আমরা অবস্থান বিক্ষোভ করে গেছি, কিন্তু আপনাদের হাতটা বাঁধা ছিল। আমরা বুঝতে পারতাম আপনাদের চেষ্টা থাকলেও আপনারা কিছু করতে পারতেন না। অনেক অফিসাররা আমাদের সাথে যোগাযোগ রাখত, বলতে আমাদের হাতটা বাধা আছে, আমরা কি করব। তারাও বুঝতে পারত যে ভ্রম হচ্ছে, তাই জন্য আজকে পরিবর্তন হয়েছে। ভারতীয় জনতা পার্টি আজকে সরকারে আপনাদের সাধারণ মানুষের জন্য আজকে আমরা ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আনতে পেরেছি। আজকে বুঝতে হবে আজকে কি চলছে। আজকে আপনারা দেখতেই পাচ্ছেন এখনো বিক্ষোভটার মূলত কারণ গত 21 সাল 23 সালে পোস্টপল যে ভাইলেন্সটা হয়েছিল রানাঘাট সরকার 10-11 নম্বর ওয়ার্ডে এবং আনুলিয়া পাড়ায়, যে সমস্ত তৃণমূলের নেতা ক্রিমিনালরা করেছিল তারা বহাল তবিয়তে আজ পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে। আমরা ভেবেছিলাম প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ হবে, তারা মিনিমাম স্টেপ নেবে, স্টেপ নেয়নি। উপরন্তু দেখছি থানার কোনো অফিসার তৃণমূলের কোনো নেতার রাশিগমে কোনো নেতার চেম্বারে গিয়ে তারা ডিল করছে।
এবং বলে দিচ্ছে তৃণমূল আর বিজেপি সেটিং হয়ে গেছে। রানাঘাটে তৃণমূল বিজেপি কখনো সেটিং হবে না, জীবনদাতাতেও সেটিং হবে না। লড়াই প্রকাশ্য লড়াই আছে, প্রকাশ্য দিবালোকেই লড়াই থাকবে। আমরা অবিলম্বে রানাঘাট থানার যারা দায়িত্বে আছেন যে এলাকার ক্রিমিনালদের গ্রেপ্তার করুক, ভোট লুটকারীদের গ্রেপ্তার করুক এবং যারা জমি লুট করেছে তাদের গ্রেপ্তার করুক, এটাই আমাদের মূলত দাবি। শহরের প্রেসিডেন্ট শুভ সাহা আছে, 2 নম্বরে আমাদের দক্ষিণের গৌতম বিশ্বাস আছে, আরও অন্যান্য কার্যকর্তা মেম্বাররাও আছে। ডেপুটেশন দেবেন তো আজকে? হ্যাঁ নিশ্চয়ই। যদি না কতদিনের মধ্যে পদক্ষেপ নিতে না হলে আমাদের জেলা যারা নেতৃত্বরা আছে তারা জানাবেন। আপনার নাম আর পরিচয়? স্বপন ঘোষ, জেলা ভাইস প্রেসিডেন্ট, নদিয়া দক্ষিণ। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।